তারাই তাদের প্রজাতির শেষ গন্ডার, নাইন ও ফাতু, দুটি নারী নর্দার্ন হোয়াইট রাইনো। তারা মরে গেলে তাদের জাত একেবারে হারিয়ে যাবে। বিশাল আকারে প্রাণীর হারিয়ে যাওয়া ঠেকাতে কাজ করা একদল বিজ্ঞানীর গল্প এটি। এর মধ্যে শুক্রাণু, ডিমকোষ এবং হিমায়িত ভ্রূণের সারা দুনিয়া ঘোরার কথা আছে। আর আছে কিছু ভালো খবর। অনেক দিনের অপেক্ষার পর এখন আমাদের কাজের একটা প্রকৃত অর্থ দাঁড়িয়েছে এবং ওই প্রজাতির জন্য ভালো কিছু হতে পারে। নর্দার্ন হোয়াইট রাইনোদের বাঁচাতে কাজ করা আন্তর্জাতিক এক দলের সদস্য সুজানা হলসে। এই কাজের জন্য তাদের সাদার্ন হোয়াইট রাইনোর সহায়তা নিতে হয়েছে, ফলে আশা বাড়ছে। আমরা প্রথমবারের মতো সফলভাবে গন্ডারের মধ্যে ভ্রূণ স্থানান্তর করতে পেরেছি এবং এটি আমাদের জন্য একটি নতুন ও বড় পদক্ষেপ। তবে দুর্ভাগ্যবশত গন্ডারের বাচ্চাটি প্রসব হতে পারেনি। তবে সেই কথায় পরে আসছি। পৃথিবীতে এই একজোড়া নর্দার্ন হোয়াইট রাইনোই টিকে আছে, তাই তাদের সবসময় সুরক্ষা দেওয়া হচ্ছে। মধ্য আফ্রিকার কিছু অংশে নর্দার্ন হোয়াইট রাইনোরা একসময় ঘুরে বেড়াত, কিন্তু তাদের ওপর শিকার ও গৃহযুদ্ধের মারাত্মক প্রভাব পড়েছে এবং বন থেকে তারা হারিয়ে গেছে। ফলে পরিবেশগত ফাঁক তৈরি হয়েছে। সেন্ট্রাল আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রজাতি নর্দার্ন হোয়াইট রাইনো, বা বলা যায় প্রাকৃতিক আবাস থেকে হারিয়ে যাওয়ার আগে এটা গুরুত্বপূর্ণ ছিল। তারা লম্বা ঘাস এমনভাবে খায় যে ছোট আকারের ঘাস থেকে যায়, যেটা অন্য পশুরা খেতে পারে, কারণ এমন কিছু পশু আছে যারা লম্বা ঘাস পছন্দ করে না। এমন ছোট ঘাসের এলাকা বা জোন তৈরি করে নর্দার্ন হোয়াইট রাইনো অগ্নি নিরোধেও সহায়তা করে। ইকোসিস্টেম খুব জটিল বিষয়। আমার মনে হয় কোনো প্রাণী বা প্রজাতি হারিয়ে গেলে বোঝা যায় সবকিছু কেমন একটা আরেকটার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। অল্প সংখ্যক নর্দার্ন হোয়াইট রাইনো বন্দি অবস্থায় বেঁচে থাকতে পেরেছে। চেক প্রজাতন্ত্রের এক চিড়িয়াখানায় 4টি গন্ডার ছিল। এই দুই গন্ডার দম্পতি থেকে বাচ্চা পেতে তাদের 2009 সালে কেনিয়া নিয়ে যাওয়া হয়েছিল। পরিচিত পরিবেশে পরিচিত ঘাস খাওয়ার সুযোগ তাদের দেওয়া হয়েছিল, কিন্তু সে আশা পূরণ হয়নি, কারণ কোনো সন্তান জন্ম নেয়নি। আর দুই পুরুষ গন্ডারই মারা গিয়েছিল। ফলে এই প্রজাতি টিকিয়ে রাখার শেষ সুযোগ হচ্ছে এই দুই নারী গন্ডার। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের কিছুটা উত্তর বার্লিনের লাইবনিজ ইনস্টিটিউট ফর জু অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসার্চে লুকিয়ে রয়েছে। এখানে আমরা নর্দার্ন হোয়াইট রাইনোর বীর্যের নমুনা ও নর্দার্ন হোয়াইট রাইনোর ভ্রূণ সংরক্ষণ করে রেখেছি। আমরা সেগুলো ভাগ করে ইটালি ও জার্মানিতে রেখেছি, যেন কোনো দুর্যোগ হলে অন্তত একটি ব্যাংক নিরাপদ থাকে। নর্দার্ন হোয়াইট রাইনোর 30টি ভ্রূণ সেখানে রাখা আছে। কয়েকটি পুরুষ গন্ডার মারা যাওয়ার আগে বীর্য সংগ্রহ করে রেখেছিলেন বিজ্ঞানীরা। কয়েক সপ্তাহ পরপর বিজ্ঞানীরা নারী গন্ডার থেকে ডিম কোষ সংগ্রহ করে থাকেন। তারপর সেগুলো ইটালিতে ল্যাবে নিয়ে যাওয়া হয়, যেখানে ডিম আর শুক্রাণু মিলিত হয়। এ থেকে পাওয়া ভ্রূণ ভবিষ্যতের জন্য হিমায়িত করে রাখা হয়। আসন্ন গ্রীষ্মে নর্দার্ন হোয়াইট রাইনোর শরীরে ভ্রূণ স্থানান্তর করার কথা। সব ঠিক থাকলে প্রায় 16 মাস পর দুই নর্দার্ন হোয়াইট রাইনোর পাশে একটি শিশু গন্ডার দেখা যাওয়ার কথা, কারণ বেড়ে ওঠার জন্য শিশু গন্ডারকে অন্য গন্ডারদের সঙ্গে থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।